মহিম ভাইয়ের কাছে আবারও যে আমরা কিন্তু যে মানে ইয়াটার মধ্যে ছিলাম, মানে প্রশ্নের মধ্যে ছিলাম, প্রশ্নটা ছিল হচ্ছে যে বেতন কি আসলে গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তো আমি অনেক কিছু বলে ফেলেছি অলরেডি। এই যে টপ স্লাইসিং এর ব্যাপারটা আমি বুঝাতে যাচ্ছিলাম, কারণ এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। যে আমি বলছিলাম যে হয়তো কি কারণে একজন রেন্টাল ইনকাম কম হচ্ছে তারপরে ওই বাই টু লেট কিনবেন, হয়তো এরকম হতে পারে উনার নেক্সট ডোর খালি হয়েছে, এখন উনি চান না যে হঠাৎ কেউ একজন এসে উনার নেক্সট ডোরে ঢুকে যাক। দে ওয়ান্ট টু কন্ট্রোল হু কামস ইন এন্ড হু গোজ আউট অফ দিস প্রপার্টি। সো এই জন্য হয়তো তারা এই প্রপার্টিটা কিনতে পারেন, কিন্তু ইনকামটা এনাফ না। তখন দেখবে যে তাদের ইনকাম, পার্সোনাল ইনকাম, রেন্টাল ইনকামটা এনাফ না থাকলে তখন দেখবে পার্সোনাল ইনকাম এনাফ আছে কিনা। যদি পার্সোনাল ইনকাম থাকে এবং ওনাদের ডিসপোজেবল ইনকাম থাকে, ওইটা কিন্তু ওই যে মর্গেজ পেতে সাহায্য করবে। না হলে তো আপনার মর্গেজ পাওয়া যাবে না, যেহেতু রেন্টাল ইনকাম কম। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পার্সোনাল ইনকামটা একটা ইম্প্যাক্ট করতে পারে। ঠিক আছে, যদিও এসেনশিয়াল না, কিন্তু পার্সোনাল হাই ইনকাম থাকলে এটা ওনাদের জন্য সুবিধা হয়। এইটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি। আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলি যে আসলে ভাড়াটিয়া যদি ভাড়া না দেয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে মর্গেজ কিভাবে দিতে পারবে, বা এই জন্য কিন্তু আসলে কি অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা প্রফেশনাল কারণে অনেকের কাছ থেকে অনেক কল পাই, এবং ওয়ান অফ দ্য কল তারা যে ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আমার তো টেনেন্ট মর্গেজ রেন্ট দেয়নি, এই জন্য আমি মর্গেজও পে করিনি। মর্গেজ আপনার টেনেন্ট আপনাকে রেন্ট পে করুক আর না করুক, আপনাকে মর্গেজটা কিন্তু পে করেই যেতে হবে। সেক্ষেত্রে যদি দু একটা মানে মিস হয় সেক্ষেত্রে কি হবে? এটা সমস্যা, বিরাট সমস্যা। ওনাদের ক্রেডিট রেকর্ড রুইন হয়ে যাবে। মানে লেন্ডাররা মানে যদি ওনার এই মর্গেজ ডিফল্ট হয়, একটা যদি মিস হয়, এটাকে আমরা বলি ডিফল্ট, না মর্গেজ মিস পেমেন্ট, ওইটা হলে মর্গেজ আর কোনো লেন্ডার মর্গেজ দিবে না। সো এই জন্য এই ব্যাপারে খুবই সাবধান। আপনার এই যে আগে আমরা বললাম যে প্ল্যান প্রিপারেশন, আগে সব কিছু যাচাই বাছাই করে আপনারা এই ল্যান্ডলর্ড হবেন বা আপনারা প্রপার্টি ইনভেস্টমেন্টে আসবেন। যদি মর্গেজ এই রেন্ট পেমেন্ট নাও করে ভাড়াটি, আপনাকে কিন্তু মর্গেজ দিয়ে যেতে হবে। যদি না দেন আপনার ক্রেডিট রেকর্ড শেষ হয়ে যাবে। মানে এটা আর মানে কোনো লেন্ডারই কোনো লোনই আপনাকে দিবে না। এখন এই ব্যাপারে আপনার কি পদক্ষেপ নিতে পারেন, কি ব্যাকআপ প্ল্যান আপনার থাকতে পারে? এখন কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই সহজ। এখন ইন্স্যুরেন্স কিন্তু আছে। ইন্স্যুরেন্স এজ এ ল্যান্ডলর্ড আপনি ইন্স্যুরেন্স কিনতে পারেন, যে ঘর বাড়ি আপনার যদি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, ফায়ার, এই সেই, আপনার তোরা এটা করে দিবে রিপেয়ার করার পর। কিন্তু এরকমও আছে ইন্স্যুরেন্সে যে আপনার যদি ভাড়াটিয়া না দেয়, ভাড়া আপনার যদি টেনেন্ট না দেয়, ভাড়াটাও তারা দিবে। সো এইটা যদি ওনারা অ্যাড করেন তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে অনেকেই সামান্য কিছু পয়সা সেভ করার জন্য এই ইন্স্যুরেন্সটা করেন না। অনেকে আবার ইন্স্যুরেন্স করলেও এটা অ্যাড করেন না। ঠিক আছে, ওনারা যদি ইন্স্যুরেন্স একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইন্স্যুরেন্স আমরা কেন নেই? আমাদের আরেকজন দর্শক আছেন, আমাদের একটু ইন্টারাপ্ট করি। অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে